তো হ্যালো গাইস, তো তোমরা গেলে সবাই দেখি থাকো। এটাই যে আমার বাড়িতে মুই একলাই থাকো। মোর শ্বশুরও বেশি বাড়িতে থাকে না, মোর দেওয়ারও থাকে না, আমার জামাই তো কোকড়াঝাড়ার থাকে, ডিউটি করে। তো তোমরা গেলে সবাই দেখো মুই এলা না বাড়িতে সান্টা সরা করি তোমরা গেলে আমি পাঁচক কথা কম। তাই বলি ফির জানেন না যে মোর দেওর আর শ্বশুর না থাকে বলি যে অন্যটা ভাববেন, এটাও না হয়, থাকে বাড়ির সবসময় সারাটা দিন একলাই থাকা লাগে। দিনের বেলা একলাই থাকা লাগে, রাতে তো তাও থাকে। আর মোর দেওরেরও যেহেতু চাকরি করলে লাল টুপি কয়দিন পরে যাবে, তখন আরও বাড়িতে ফাঁকা, তখন খালি মোর শ্বশুর আর মোর থাকা লাগবে। মোর জামাইও আসে বাড়ি একদিন পর পর, রাতে করে আসে, কোনোদিন করে দিনত করে আসে, ওগুলো ডিউটির চাপ। কী করবো ভাই, চাকরি করার সাথে বিয়ে হলে তো এমন করেই থাকা লাগবে। এত কবা লাগছে যে একটা কোয়ার্টার নাও, মুখ কোয়ার্টার রাখো, শুনে না। তো তারপর দেখো সান্টা সারা করি আসি, মুখ টুক ধুয়ে লাগছে, বিকেল হয়েছে। আর ভিডিওটা বিকেল থেকেই শুরু করলাম। আর আজকে আমার বাড়ি যাওয়া কথা, আমার বাপের বাড়ি, এটাই বেশি দূর না হয়। তো হাত মুখ দিয়ে মুখে না ক্রিম দিবেন, একসঙ্গে মুইও না থালা ফর্সা হন। আমার কালা মানুষই আমার কায় পছন্দ করে। তারপর গাধানো তেল ঠাল সত্যি নিলাম, নিয়ে যে আমার সকালবেলা শ্বশুরের ধুতিগুলো ধুয়ে দিয়েছিলাম, কীর্তনের চায় প্রতিদিনে। তো ওগুলো এলা তুলি লেগছং, তুলিয়ে গছে গাছে ধুম। ওই যে মোর শ্বশুর গেলে থাকে বাড়ির বেশি সময়, বাড়িতে অতটা থাকেও না, এটার জন্য করলাম আর একলাই থাকা লাগে। তো এটা হলো মোর শ্বশুরের ঘর, মোর শ্বশুর থাকে এটা। আর ওই পাশে একটা রুম আছে, ওটার ধরে আমার থাকি, মুই থাকং। মোর দেওয়ার আরেকটা নতুন বানাচ্ছি, ওটার থাকে সত্যি। ওদেরও চাকরি হয়েছে, ও 2 দিন পরে যাবে। বাড়িটা আরও বেশি ফাঁকা, ভালো লাগে না। তো আজকে সন্ধ্যেবেলা যাওয়ার কথা, মাম্মা ঘরে বাড়ি ওটাই ডাকাইছে আমাকে সবাইকে। তো এখানে হাত মুখ ধুয়ে এখানে আসলাম বেড়ের আমার একটি ধান বাড়ির। তো এদিকে না ধানগুলো একবারে এমন হাওয়া ঝড়িতে একবারে ধানগুলো সুতি বসে গেছে একেবারে। তারপরে শ্বশুর মোরে কাড়াল দিয়ে ধানগুলো তুলি দিবে লাগছে। আর কয়দিন পরে ধানগুলো কাটবো মুই তো অত পাং না, কোনোদিন আমাইলে কাটাকাটি করিও নাই। তো দেখো তোমরা গেলে কি অবস্থা হয়েছে ধান বাড়িটা।